2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি এবং জুলাই আন্দোলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয়। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব জানান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অলিউল রানের রিপোর্ট। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসামির কাঠগড়া থেকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন জুলাই হত্যাকাণ্ডে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকাল 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। জবানবন্দিতে বলেন 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। ওই সময়কার আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50% ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। সাবেক আইজিপি ট্রাইব্যুনালকে আরও বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই হয়েছিল। সেই সাথে সমন্বয়কদের আটক রেখে আন্দোলন প্রত্যাহারের ঘটনা ডিজিএফআই এর থেকে এসেছিল। টিএফআই সেলে নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। মামুন জবানবন্দিতে বলেন, র্যাবের টিআইএফ নামে গোপন বন্দিশালা থাকার কথা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে এনে রাখা হতো এখানে। আয়নাগরে আটক, নির্যাতন ও হত্যার মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক। গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। এবছরের 24 মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নিজের ইচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান তিনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।